যদি কখনো এমন হয় যে আপনার ওপরেই আপনার পরিবারের কেউ কালা জাদু করছে এবং তার ফলে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাহলে কি হবে? হঠাৎ যদি এমন মনে হয় যে সারাদিন কেউ না কেউ আপনার সাথে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, বা যখন তখন আপনার মনে হচ্ছে আপনার সামনে হঠাৎ করে কেউ চলে আসছে, তখন কি হবে? এই সকল শক্তি সবসময় মানুষকে তাদের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকের ভিডিওতে আমরা নাম না করে এমনই একটি ফ্যামিলির কথা আপনাদের সামনে তুলে ধরব, যাদের সাথে এমন ঘটনা ঘটেছে আর এর সঙ্গে সম্পর্কিত স্বয়ং প্রভু জগন্নাথ দেব। আমাদের আজকের নিবেদন একটি সত্য ভৌতিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। এই ফ্যামিলির সাথে যা ঘটেছে ভবিষ্যতে হয়তো আমাদের মতো কারোর সাথে এরকম ঘটতে পারে। উড়িষ্যায় অনিতার পরিবার ভগবান জগন্নাথের খুব বড় ভক্ত ছিল। নিয়ম করে তারা ভগবান জগন্নাথের সেবার জন্য পুরীর মন্দিরে গিয়ে উপস্থিত হতেন। অনিতার মায়ের শরীর বরাবরই অসুস্থ থাকত। যখন তার 4 বছর বয়স, তখন থেকেই সে অল্প অল্প করে বুঝতে শুরু করেছিল যে তার মা বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতেন। 2010 সালে তার মার কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর বেশ কিছুদিন, প্রায় 8 বছর, তার মা ভালোই ছিলেন। কিন্তু 2018 সাল থেকে আবার তাদের সংসারের ওপর কিছুর একটা কালো ছায়া নেমে আসে। হঠাৎই তার মায়ের খুব জ্বর আসে, আবার কখনো খুব পেটে ব্যথা শুরু হয়। এইভাবে প্রায় প্রতিদিনই কিছু না কিছু লেগেই থাকতো। এর সঙ্গেই ঘটে আরও একটি বড় ঘটনা। বেশ কিছুদিন ধরেই তারা তিনজনেই তাদের বাড়িতে অন্য আরেকজনের উপস্থিতি টের পাচ্ছিলেন। সেও কিন্তু এই ব্যাপারটা অনুভব করতে পারছিল যে সবসময় মনে হচ্ছে কেউ একজন তাদের বাড়িতে সর্বক্ষণ তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এরপর তারা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে এই ব্যাপারে কথা বললেন। অনেকে তখন পরামর্শ দিলেন যে বাইরে কোথাও চিকিৎসা করানোর জন্য। এরপর তারা ঠিক করলো তার মাকে নিয়ে হায়দ্রাবাদ যাবে বেটার ট্রিটমেন্টের জন্য। কিন্তু সেই সময় যেহেতু অনিতার পরীক্ষা সামনেই ছিল, তাই সে মায়ের সাথে যেতে পারল না। তার বাবা এবং মা হায়দ্রাবাদ যাওয়ার মনস্থির করলেন। নির্দিষ্ট দিনে তার মা বাবা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ট্রেনে উঠলেন। এরপর রাতের দিকে যখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অনিতার মা অসুস্থ থাকার জন্য তার কিছুতেই ঘুম আসছিল না। আরও বেশ কিছুক্ষণ পর রাত যখন প্রায় গভীর হয়ে এসেছে, তখন হঠাৎ তার চোখটা প্রায় বুজে এসেছিল। তার মনে হলো একদম তার মুখের সামনে কেউ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে অনিতার মা ভয়ে আতঙ্কে চিৎকার করে বসল। সামনের লোকটি এতটাই কালো ছিল যে কামরার অল্প আলোতে খুবই ভয়ঙ্কর লাগছিল তার মুখটা, এবং আস্তে আস্তে তার চোখ দুটো জল জল করতে শুরু করলো। তার চোখ দুটো এতটাই লাল হয়ে গেল আর মুখটা এতটাই বিকৃত ভয়ঙ্কর হয়ে উঠল যে অনিতার মা খুব ভয় পেয়ে গেলেন। তিনি প্রায় 3-4 মিনিট ধরে কোনো কথাই বলতে পারছিলেন না। এরপর অনিতার বাবা উঠে যখন তার মাকে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনও মনে হচ্ছিল সেখানেও সেই লোকটি তার ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে অনিতার মা তার মাসিকে ফোন করলো। তিনি এমন একজন ব্যক্তিকে জানতেন যিনি এইসব ব্যাপার নিয়ে রিসার্চ করেন। হায়দ্রাবাদে ট্রিটমেন্টের পর তারপর যখন তারা বাড়ি চলে এলেন, তখন সেই ব্যক্তি তাদের বাড়িতে এসে উপস্থিত হয় এবং তিনি তার মাকে দেখা মাত্রই সমস্ত ব্যাপারটা বুঝে গেলেন। তিনি বললেন যে তার ওপর কালা জাদু করা হয়েছে। এমন একজনকে তার পেছনে পাঠানো হয়েছে যে তাকে সবসময় ভয় দেখাবে, মনের মধ্যে অশান্তি সৃষ্টি করবে এবং তার অসুখের কারণও হয়ে দাঁড়াবে। এমনকি এর ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তার এক নিকট আত্মীয় তার উপর এই কালা জাদু প্রয়োগের চেষ্টা করছেন। তিনি তার চরম ক্ষতি করতে চাইছেন। কিন্তু যেহেতু তারা ভগবান জগন্নাথের পরম ভক্ত ছিলেন, তাই তিনি এতদিন তাকে রক্ষা করেছেন। তাই সেই শয়তান এখনও অনিতার মায়ের কোনো ক্ষতি করতে পারেনি। অমাবস্যা এবং পূর্ণিমার রাতে অনিতার মায়ের শরীর খুবই খারাপ হতো। সেই সময় তার জেঠিমা তাদের বাড়িতে প্রায়শই আসতেন এবং তিনি যখনই তার মায়ের ঘরে ঢুকতেন, তখনই তার মায়ের মনে হতো কেউ যেন পেছন থেকে তার চুলের মুঠি ধরে টানছে। কিন্তু এত কিছুর পরেও তিনি তার বেশি রকম ক্ষতি করতে পারেননি। তার একটাই মাত্র কারণ, এক অদৃশ্য শক্তি তার মাকে সবসময় রক্ষা করে চলেছে।
তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান জগন্নাথ। আজকের এই ঘটনা বহু পরিবারের সাথে প্রায়শই ঘটে থাকে। বিভিন্ন কারণে মানুষ আত্মীয় স্বজন বা অন্য মানুষের ক্ষতি করতে চান, কিন্তু যতক্ষণ আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখব ততক্ষণ কোনো নেগেটিভ এনার্জি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার এক বড় প্রমাণ এই সত্য ঘটনা। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি হন্টেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।